আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 10, আর সময় তোমাদের থাকবে 20 মিনিট। তোমাদের থাকবে গল্প বুড়ো, বুনো হাঁস, দারোগাবাবু এবং হাবু, এতোয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, ওরে গৃহবাসী, বিমলার অভিমান, ব্যাকরণ থেকে থাকবে তোমাদের ব্যঞ্জন সন্ধি। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা পঞ্চম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 10, আর সময় তোমাদের রয়েছে 20 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। গল্প বুড়ো কাদের ছুটে আসতে বলেছেন? বুড়োদের, ছোটদের, কিশোরদের না যুবকদের? উত্তর হবে কিশোরদের। গল্প বুড়োর কাঁধে রয়েছে ব্যাগ, ঝোলা, বই, বাঁক? উত্তর হবে ঝোলা। বুনো হাঁস পাঠ্যাংশটির রচয়িতা আশাপূর্ণা দেবী, লীলা রায়, লীলা মজুমদার, নবনীতা দেবসেন? উত্তর হবে লীলা মজুমদার। শীতের শেষে পাখিরা যায় উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূর্বে, দক্ষিণ থেকে উত্তরে? তবে দক্ষিণ থেকে উত্তরে। পরের প্রশ্ন, হাবু অভিযোগ জানাতে গিয়েছিল বাড়িওয়ালার কাছে, বাবার কাছে, থানায় না মেজদার কাছে? তবে থানায়। হাবু অভিযোগ জানাতে গিয়েছিল থানায়। গ্রামটির আদি নাম ছিল শালগাড়া, হাতিঘর, হাতিবাড়ি, শালগেরিয়া? উত্তর হবে শালগেরিয়া। তাহলে গ্রামটির আদি নাম ছিল শালগেরিয়া। এতোয়া শব্দটির অর্থ রবিবার, সোমবার, বুধবার, ছুটির দিন? উত্তর হবে রবিবার। তাহলে এতোয়া শব্দটির অর্থ হচ্ছে রবিবার। দরবার শব্দটির অর্থ হলো দরজা, সভা, দরগা না দোকান? উত্তর হবে সভা। দরবার শব্দটির অর্থ হলো সভা। বিমলার মা তার দাদাকে কি বেশি দিয়েছিল? দই, ক্ষীর, ভাত, ডাল? উত্তর হবে ক্ষীর। তাহলে বিমলার মা তার দাদাকে কি বেশি দিয়েছিল? উত্তর হবে ক্ষীর। বিমলার ভাইয়ের নাম যতীন, রাতুল, বিমল, অবনী? উত্তর হবে অবনী। প্রশ্ন, তরু যুক্ত ছায়া, ত রয়সু ছয়াকার অন্তস্থ ছায়া, ত রয়সু তালব শয় বয়াকার অন্তস্থ আকার, ত রয়সু চয় ছয়াকার অন্তস্থ আকার, ত রয়সু ছয়াকার অন্তস্থ আকার? উত্তর হবে ত রয়সু চয় ছয়াকার অন্তস্থ আকার। পরিযুক্ত কার, পরিষ্কার, পরয়সী কার, পরয়সী দন্তস্বয় কয়াকার আপস্কার, পরয় দীর্ঘি কয়াকার রকার? উত্তর হবে পরয়সী মন্তস্বয় কয়াকার র, পরিষ্কার। পরিযুক্ত কার, পরয়সী মন্তস্বয় কয়াকার র, পরিষ্কার। 2 দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে, 2 × 2 = 4। প্রথম, গল্প বুড়ো কাদের তার গল্প শোনাবেন না? ছোটদের রূপকথার গল্প শোনানোর জন্য গল্প বুড়ো রূপকথা চায়, হাঁক দিয়ে সকলকে ডাকে। গল্প বুড়ো এই ডাকেও যারা গল্প শুনতে আসবে না তাদের গল্প বুড়ো আর গল্প শোনাতে আসবে না। ছোটদের রূপকথার গল্প শোনানোর জন্য গল্প বুড়ো রূপকথা চায়, হাঁক দিয়ে সকলকে ডাকে। গল্প বুড়োর এই ডাকেও যারা গল্প শুনতে আসবে না তাদের গল্প বুড়ো আর গল্প শোনাতে আসবে না। শীতের শুরুতে বুনো হাঁসেরা কোথা থেকে কিভাবে উড়ে আসতো? উত্তরের ঠান্ডা দেশের অধিবাসী বুনো হাঁসেরা বেশি ঠান্ডা সহ্য করতে পারে না বলে শীতের শুরুতে দল বেঁধে দক্ষিণ দিকে উড়ে আসতো। কোনো কোনো দল হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসতো। তাহলে উত্তরের ঠান্ডা দেশের অধিবাসী বুনো হাঁসেরা বেশি ঠান্ডা সহ্য করতে পারে না বলে শীতের শুরুতে দল বেঁধে দক্ষিণ দিকে উড়ে আসতো। কোনো কোনো দল হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসতো। বুনো হাঁসেদের শীতকাল কোথায় নিরাপদে কাটে? যেসব ছোট ছোট দ্বীপে মানুষের বাস নেই সেখানে বুনো হাঁসেদের শীতকাল নিরাপদে কাটে, কারণ সেখানে তাদের বিরক্ত করার কেউ থাকে না, বিপদের সম্ভাবনাও থাকে না। হাবু কেন দরজানলা খুলে রাখতে পারে না কেন? দারোগাবাবু যখন হাবুকে ঘরের জানলা হাইপেন দরজা খুলে রাখার উপদেশ দিয়েছিলেন তখন হাবু সে কথা মানতে চায়নি। সে বলেছিল সে যদি তার কথা শুনে জানলা হাইপেন দরজা খুলে রেখে দেয় তাহলে তার নিজেরই পোষা দেশীয় পায়রা উড়ে যাবে, ফলে তার পক্ষে ঘরের জানলা হাইপেন দরজা খুলে রাখা সম্ভব নয়। এতোয়ার রোজকার কাজের বর্ণনা দাও।
এতোয়া গ্রামের জমিদারের রাখাল হওয়ায় সে তার গরু ছাগল চড়াতো। গরু চড়ানোর সময় টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু কুড়িয়ে নিত। তার হাতে লাঠি আর বস্তা থাকতো। সেই বস্তাতে সে কুড়িয়ে পাওয়া সব কিছু ভরে নিত। সে পুকুর পাড় থেকে শাক তুলতো আর পুকুরের মাছ ধরতো। বিমলার অভিমান করার কারণ কি তা নিজের ভাষায় 8 থেকে 10টি বাক্যে লেখো। বিমলা ছিল ছোট্ট মেয়ে। বাড়ির সকলে যখন যে কাজটা করে দিতে বলতো বিমলা মুখ বুজে তখনই সেই কাজটা করে দিত। কখনো কোনো প্রতিবাদও করতো না। বিমলা সকলের এত কাজ করে দেওয়া সত্ত্বেও খাবার সময় দাদা আর ভাইয়ের জন্য বেশি খাবার থাকতো আর তার জন্য থাকতো নামমাত্র। সব কাজ করে দেওয়ার সময় বিমলার ডাক পড়ে কিন্তু খাবার ব্যাপারের কম খাওয়া দেওয়া হয়। দাদা আর ভাইকে ক্ষীর বেশি দিয়ে বিমলাকে কম ক্ষীর দেওয়া হয়। বিমলারও ইচ্ছে করে বেশি ক্ষীর খেতে, কিন্তু সে পায় কম, তাই তার অভিমান হয়। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীত কাটলো, এরপর কী ঘটনা ঘটলো? বুনো হাঁস দুটি দেখাশোনা করা জোয়ানদের নিত্যকর্ম হয়ে উঠল। দুটি হাঁসই শীতে জোয়ানদের তাঁবুতে থেকে গেল। একটি হাঁসের জখম ডানা সারল। সে একটু একটু করে উঠতে চেষ্টা করত, কিন্তু বারবার পড়ে যেত। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। এরপর নিচে পাহাড়ের বরফ গলতে শুরু করে। সবুজ বন দেখা দেয়, গাছে নতুন কুঁড়ি দেখা দেয়। তারপর পাখিরা আবার আসতে শুরু করলো দক্ষিণ থেকে উত্তরে। মাথার ওপর দিয়ে হাঁসের দল গেলেই বুনো হাঁসেরা চঞ্চল হয়ে যেত। তাঁবুর বাইরে তারা চড়তো। একদিন সকালে কাজ সেরে এসে জোয়ানরা দেখে হাঁস দুটি উড়ে গেছে আর জোয়ানদেরও বাড়ি ফেরার সময় হয়েছে। দারোগাবাবু হাবুকে কী উপদেশ দিয়েছিল? দারোগাবাবু হাবুকে ঘরের দরজা হাইপেন জানলা খুলে রাখার উপদেশ দিয়েছিল, কারণ হাবুর দাদারা ঘরের মধ্যে এত পশু পুষত যে তাদের গন্ধে ঘরে টেকায় দায় হয়ে পড়েছিল। এখন গ্রামে স্কুল, তবু বক্তাকে আগে কী ছিল? উদ্ধৃতাংশটির বক্তা ভজনভুক্তা। আগে পাঠশালা অনেক দূরে ছিল। জঙ্গলের মধ্যে দিয়ে 4 মাইল গেলে তবেই পাঠশালায় পৌঁছানো যেত। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হও লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো, তোমরা কোশ্চেনটা দেখে নাও।